বিদায় নেওয়ার আগে আবারও ইসরায়েলের হাতকে শক্তিশালী করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিকে আরও $৬৮ কোটি অস্ত্র সহায়তার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাইডেনের প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, একদিকে এই প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার আলাপ তুলছে, অন্যদিকে তারাই আবার ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করতে কয়েক মাস ধরেই কাজ চলছিল। গত সেপ্টেম্বর মাসে এটি যাচাই বাছাই করে কংগ্রেসের কমিটি এবং অক্টোবর মাসে আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য তা জমা দেওয়া হয়। সর্বশেষ প্রাথমিক অনুমোদন পাওয়া এই অস্ত্রের চালানের মধ্যে রয়েছে কয়েকশো বোমা এবং লক্ষ্যবস্তুতে সাধারণ বোমাকে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম। একথা বলা হয়েছে দুটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনেই। তবে আনুষ্ঠানিকভাবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। ইসরায়েল ও লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে বাইডেনের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরদিন ২৭ নভেম্বর এই অস্ত্র বিক্রি চুক্তির খবর পাওয়া গেল। এদিকে তিনি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যেও একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অঙ্গীকারও করে রেখেছেন, যদিও এর আগে বহুবার এ ধরনের অঙ্গীকার করে তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন বাইডেন। ফলে অস্ত্র বিক্রির এই নতুন অনুমোদন মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের মিশ্র অবস্থান তুলে ধরেছে। কারণ একদিকে দেশটি যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে সহযোগিতা করছে, অন্যদিকে ইসরায়েলের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে। আর সেসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের হামলায় ফিলিস্তিন ও লেবাননে হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন।